হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো ফ্লাওয়ার রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে আমরা দেখব। তো এটা যদি ফ্লাওয়ার হয় তো ফ্লাওয়ারের যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান দ্যাট ইজ অ্যান্ডোসিয়াম বা বাংলায় বলতে গেলে পুংকেশর, অ্যান্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান দ্যাট ইজ গাইনোসিয়াম। এবার অ্যান্ডোসিয়ামের যদি স্ট্রাকচার দেখি, অ্যান্ডোসিয়াম দ্যাট ইজ অ্যান্থার বা অ্যান্থার লোব, আর নিচে রয়েছে এখানে ফিলামেন্ট। এই অ্যান্থার লোব থেকেই আমার তৈরি হবে কিনা পোলেন গ্রেনস। আর পোলেন গ্রেনস ম্যাচুরেশন যদি হবে, পোলেন গ্রেনস যদি ম্যাচুরেশনস হলে পোলেন গ্রেনস থেকেই আমার এখানে গ্যামেটস তৈরি হবে, 2 গ্যামেটস তৈরি হবে পোলেন গ্রেনসের মধ্যে। তো দ্যাট ইজ দ্য মেল গ্যামেটস পাবো আমরা কোথা থেকে না অ্যান্থার লোব থেকে পাচ্ছি। আর যে গাইনোসিয়ামস রয়েছে, গাইনোসিয়ামের যে ওভারি, অ্যান্ড ওভারি থেকে পাবো আমরা কিনা ওভিউল, দ্যাট ইজ দ্য ওভিউল। আর ওভিউল স্টক দ্যাট ইজ দ্য ফিউনিকল, দ্যাট ইজ ওভিউল। আর ওভিউল ফিউনিকলের সাথে নিচে যে নিউট্রিটিভ লেয়ারের সাথে কানেক্টেড রয়েছে দ্যাট ইজ প্লাসেন্টা। তো এটা আমরা পরে পড়ব। ফার্স্টে আমরা দেখছি যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে। মেল রিপ্রোডাক্টিভ অর্গান that is androecium এটা অ্যান্থার লোব এর মধ্যে কি তৈরি হবে না পোলেন গ্রেনস তৈরি হবে। তো অ্যান্থার লোব ইজ এ বাইচেম্বার্ড অর বাইলোবড অ্যান্থার রয়েছে, ইট ইজ দ্য বাইলোবড। ওকে, এবার এই দুটো লোবের মাঝখানে প্রত্যেকটা লোবে একটা করে কি রয়েছে না পোলেন যেহেতু তৈরি হবে সেখানে পোলেনের চেম্বার রয়েছে, ঠিক আছে। এখানে কি না পোলেন চেম্বার রয়েছে, দ্যাট ইজ দ্য পোলেন চেম্বার আর কল্ড থিকা, ইজ দ্য থিকা বা পোলেন চেম্বার is the pollen chamber. ওকে, তো এই প্রত্যেকটা থিকার মধ্যে কি তৈরি হবে না পোলেন্স তৈরি হবে। তো যেহেতু পোলেন অর কল্ড হচ্ছে মাইক্রোস্পোর, ওকে, পোলেন চেম্বার বা এটাকে বলা হয় পোলেন বা একে বলা হয় মাইক্রোস্পোর। তো দ্যাট ইজ দ্য মাইক্রোস্পোর কন্টেনিং চেম্বার, মাইক্রোস্পোর কন্টেনিং চেম্বারকে বলবো আমরা স্পোরেঞ্জিয়াম। ওকে, তো দ্যাট ইজ দ্য মেল স্পোরেঞ্জিয়াম অর মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তো এখানে রয়েছে 1 2 3 4, ওকে, দ্য 4 মাইক্রোস্পোরেঞ্জিয়াম 4, অর এটাকে বলা হয় 4 মানে টেট্রা স্পোরেঞ্জিয়েট। ওকে, টেট্রা অর অ্যান্ড হচ্ছে টেট্রাস্পোরেঞ্জিয়েট স্ট্রাকচার। আর নিচে যে স্টক দ্যাট ইজ দ্য ফিলামেন্ট। তো আমরা আজকে মেল রিপ্রোডাক্টিভ অর্গানসটা নিয়েই দেখছি। তো যদি এই যে পোলেন চেম্বারে অ্যান্থারের মধ্যে যদি সেকশনস করা হয় কি দেখা যাবে, আর্লি অ্যান্থার, ইট ইজ দ্য আর্লি স্টেজে এটা প্রত্যেকটাই কি রয়েছে না প্যারেনকামে রয়েছে। এর মাঝখান থেকে কি স্টকটা দ্যাট ইজ দ্য কানেকটিভ,
আর এই পার্টিকুলার যেহেতু প্রত্যেকটাই আমার প্যারেনকাইমা স্ট্রাকচারস, দিস অল আর প্যারেনকাইমা টিস্যুস রয়েছে। তো প্যারেনকাইমা টিস্যুর এখানে পার্টিকুলার রিজিয়নে কী হচ্ছে না, প্যারেনকাইমা টিস্যুগুলো এখানে ম্যাচিওর্ড হয়ে আসবে, মানে দোজ আর রেসপন্সিবল ফর ফার্দার ডেভেলপমেন্ট। এই পার্টিকুলার যে টিস্যু, দ্যাট ইজ কল্ড আর্কিস্পোরেঞ্জিয়া। ওকে, আর্কিস্পোরেঞ্জিয়াম যেহেতু একটা রয়েছে, যেহেতু তাহলে এখানে 1 2 3 4, দের ইজ দ্য 4 আর্কিস্পোরেঞ্জিয়াম। একটা যদি বলা হয়, আর এটাকে একত্রে বলছি আর্কিস্পোরেঞ্জিয়া। এটা হচ্ছে প্লুরাল ফর্মে, এটা সিঙ্গুলার ফর্মে। এবার যে আর্কিস্পোরিয়াল সেলটা ছিল, দ্যাট ইজ দ্য 2n আর্কিস্পোরিয়াল সেল। এই কী হবে, আর্কিস্পোরিয়াল সেলটা এখানে আমার বাইক্লিয়ার ডিভিশনস হবে। ডিভিশনস হলে ওপরে তৈরি হবে হচ্ছে প্যারাটাল লেয়ার্স বা প্যারাটাল সেলস, আর নিচে স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, তো এখানে যে প্রত্যেকটা 4টা চেম্বারের 4টা সাইডে কী রয়েছে, 4টা আমার আর্কিস্পোরেঞ্জিয়া রয়েছে। আর্কিস্পোরেঞ্জিয়া সেলটা যদি ডিভাইড করে মাইটোসিস করে, তো প্রথমে হচ্ছে প্যারাটাল সেলস, তার নিচে হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এই প্যারাটাল সেলসটা ফার্দার ডিভাইড করে কতগুলো লেয়ার্স তৈরি করবে। এখানে লেয়ার্স তৈরি করবে, দ্যাট উইল বি অ্যান্থিডিয়াম ওয়াল। তাহলে যদি এখানে আমার স্পোরোজেনাস টিস্যু ডেভেলপমেন্ট করে বা ম্যাচিওর্ড হয়ে কি তৈরি করবে না, মাইক্রোস্পোর মাদার সেলস। তো দ্যাট ইজ দ্য মাইক্রোস্পোর মাদার সেলস, এরও ডিভাইড হবে। মাইক্রোস্পোর মাদার সেলস কোথায় পাচ্ছেন, স্পোরোজেনাস টিস্যু থেকে পাবো। আর যে প্যারাটাল সেলস রয়েছে, সে প্যারাটাল সেলসটাই বাইরে কতগুলো লেয়ার্স তৈরি করবে, দ্যাট ইজ অ্যান্থিডিয়াম ওয়াল। ওকে, অ্যান্থিডিয়াম ওয়াল। আর এই যে মাইক্রোস্পোর রয়েছে, এই মাইক্রোস্পোর মাদার সেল, দ্যাট ইজ MMC, মাইক্রোস্পোর মাদার সেলস। কী হবে এখানে না, মাইক্রোস্পোর মাদার সেলসের এখানে মিওসিস হবে। যদি এখানে মিওসিস হয়, তো মিওসিস তো আমার দুইবার ডিভিশনস করে মিওসিসে। তো মিওসিস 1 মাইক্রোস্পোর মাদার সেল ইজ 2n সেল। যদি হয় মিওসিস 1, দ্যাট উইল বি রিডাকশনাল ডিভিশনস। এখানে করবে হচ্ছে দুটো আমার হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর, আর দেন আবার ফার্দার ডিভাইড করবে মিওসিস 2-তে, সেখানে আমার 4টা হ্যাপ্লয়েড সেলস তৈরি করবে, দ্যাট ইজ দ্য স্পোর টেট্রাড, দ্যাট ইজ দ্য মাইক্রোস্পোর টেট্রাড। এটা তৈরি হবে এখানে মাইক্রোস্পোর টেট্রাড, এটা দেখছি পরে। তো এবার যে অ্যান্থিডিয়াম ওয়ালটা রয়েছে, এবার অ্যান্থিডিয়াম ওয়াল সম্বন্ধে দেখছি। তো সবার বাইরে যে অ্যান্থিডিয়াম ওয়ালটা, এখানে তো বলা হলো যে স্পোরোজেনাস টিস্যু রয়েছে, দ্যাট ইজ স্পোরোজেনাস টিস্যু। এবার স্পোরোজেনাস টিস্যুটাই দ্যাট ইজ দ্য মাইক্রোস্পোর মাদার সেল ডেভেলপমেন্ট করবে। ফার্দার মিওসিস করে এখানে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, ফার্দার ডেভেলপমেন্ট করে মাইক্রোস্পোর তৈরি করবে। আর এর সব থেকে বাইরে দ্যাট ইজ আ সিঙ্গেল লেয়ার, দ্যাট উইল বি এপিথেসিয়াম, দ্যাট ইজ দ্য এপিথেসিয়াম or epidermis, that is the epidermis.
তার নিচে রয়েছে আবার সিঙ্গেল লেয়ার্ড, দ্যাট ইজ এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম। তারপরে রয়েছে 2 and 3 লেয়ার্স, 2 and 3 লেয়ার্স, মিডল লেয়ার্স, মিডল লেয়ার্স। ওকে, মিডল লেয়ার্স। এবার সবথেকে ভেতরে ইম্পর্টেন্ট একটা লেয়ার তৈরি হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার, যে কী করবে না, যে মাইক্রোস্পোর ডেভেলপমেন্টের জন্য বা যে মিওসিস হচ্ছে মাইক্রোস্পোর ডেভেলপমেন্টের জন্য এখানে নিউট্রিশনসটা প্রোভাইড করবে। ইটস প্রোভাইড নিউট্রিশনস টু দ্য মাইক্রোস্পোর ফর ম্যাচুরেশনস, দ্যাট ইজ দ্য ট্যাপেটাম। ইনারমোস্ট লেয়ার, that is the tapetum. It is the innermost layer of antheridium, provide nutrition for development of an development and maturation of microspore। তো এখানে দেখলাম যে মাইক্রোস্পোর যখন আমার মাইক্রোস্পোর টেট্রাড হয়ে যাবে, মাইক্রোস্পোর করবে, তো আলটিমেট যখন ফাইনাল ডেভেলপমেন্ট হচ্ছে অ্যান্থেরিডিয়াম ওয়ালের বাইরে, এ তো অ্যান্থেরিডিয়াম ওয়াল, দ্যাট ইজ দ্য সেভারাল অ্যান্থেরিডিয়াম ওয়াল, আর এর সাথে সাথে কি হলো, দ্যাট ইজ দ্য স্পোরোজেনাস টিস্যু, মাইক্রোস্পোর মাদার সেল। Microspore mother cell is the one single nucleus, then divide করলে হচ্ছে meiosis 1 যদি ডিভাইড করে তো এখানে দুটো নিউক্লিয়াস করলো, দ্যাট ইজ দ্য হ্যাপ্লয়েড, ইট ইজ দ্য 2n, প্রত্যেকটা এখানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। ফার্দার আবার ডিভাইড করছে, দ্যাট ইজ meiosis 2, কি করবে না, এই 4টা করে নিউক্লিয়াস থাকবে, দ্যাট ইজ দ্য স্পোর টেট্রাড। ওকে, that is the spore tetrad. Spore tetrad. এবার এই যে ট্যাপেটামস রয়েছে, ট্যাপেটামসের কাজ কি না, ট্যাপেটামসের এখানে কাজ বলা হলো এই যে এখানে নিউট্রিশনস প্রোভাইড করছে ফর মাইক্রোস্পোর ডেভেলপমেন্ট। কীরকম ডেভেলপমেন্ট, যে মাইক্রোস্পোর দ্যাট ইজ দ্য মাইক্রোস্পোর টেট্রাড, এর বাইরে রয়েছে এখানে ট্যাপেটাম। এবার ট্যাপেটামের মধ্যে যখন ট্যাপেটাম ম্যাচুরেশনস হবে, আফটার দ্য ম্যাচুরেশনস ট্যাপেটাম হ্যাভিং secretory cells called Ubis bodies. এই যে উবিস বডি রয়েছে, দেন উবিস বডি থেকে যদি উবিস বডি ম্যাচুরেশনস হয়, সিক্রেট ক্যালোজ। যদি উবিস বডি ক্যালোজ সিক্রেট করলে এই যে স্পোর টেট্রাড রয়েছে, স্পোর টেট্রাডকে কানেক্ট করবে, it connects spore tetrad
স্পোর টেট্রাড। ওকে, এবার যখন দেন ফার্দার ম্যাচুরেশন হচ্ছে ওবিস বডিজ, ফার্দার ম্যাচুরেশন যদি ওবিস বডি হয়, এগেন সিনথেসিস ক্যালেজ এনজাইম, ক্যালেজ এনজাইম। In maturation, it dissolves the spore tetrad connectives, spore tetrad connectives, and free the microspore। মানে এখানে তো ক্যালেজ তো কানেক্ট করে রেখেছিল, বাট যখন এখানে ক্যালোস কানেক্ট করে রেখেছিল, বাট যখন ক্যালেজ আসছে, ক্যালেজ এনজাইম কী করবে না, এটাকে ফ্রি করে দেবে। তো এই প্রত্যেকটা মাইক্রোস্পোর এখানে কী হয়ে গেল না, ফ্রি হয়ে গেল ম্যাচুরেশনের সময়। অ্যান্ড দ্য ওবিস বডিজ আর একটা জিনিস সিক্রেট করে, দ্যাট ইজ স্পোরোপোলেনিন, অলসো সিক্রেট স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন। বাট এই যে স্পোরোপোলেনিন কীভাবে তৈরি হয়, স্পোরোপোলেনিন জেনারেটস ফ্রম দ্য, এর বাইরে যে ক্যারোটিনয়েড ছিল, সেই ক্যারোটিনয়েডসের অক্সিডেশন হওয়ার ফলে স্পোরোপোলেনিন তৈরি হবে। স্পোরোপোলেনিন ডেভেলপমেন্ট বাই দি অক্সিডেশন অফ carotenoids, by the oxidation of carotenoids। এই যে স্পোরোপোলেনিন, ইট ইজ দ্য মোস্ট দ্য হার্ডেস্ট সাবস্টেন্স, মানে এটা ইজ দ্য ফসিল প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, মানে থাকবে, মানে এটা মেনলি প্ল্যান্ট ফসিলস যদি থাকে, সো প্ল্যান্ট ফসিলস যদি স্পোরোপোলিনস থাকে, তো ওই পোলেন যে স্পোরটা রয়েছে অনেক দিন পর্যন্ত এটা সার্ভাইভ করতে পারবে। তো ফসিলস রেকর্ডে স্পোরোপোলেনিন সম্বন্ধে দেখা গেছে। এবার স্পোরোপোলেন্স কী করবে, তো যে পোলেন গ্রেন্সটা রয়েছে, পোলেন গ্রেন্স মাইক্রোস্পোর রয়েছে, এটাকেও বাইরের যে সানব্লিচ রয়েছে, এই সানব্লিচ থেকেও এটাকে আমার প্রোটেকশনস দিবে স্পোরোপোলেনিন। অলসো ইট জেনারেটস এক্সাইন, ইট ফর্মস এক্সাইন। ওকে, এটা হচ্ছে এক্সাইন। আর যে এখান থেকে এ তো বাইরে এক্সাইন হলো, that is the exine made of sporopollenin, and যে মাইক্রোস্পোর রয়েছে, মাইক্রোস্পোরের যে ইনার ওয়াল, মাইক্রোস্পোরের যে রয়েছে ইনার ওয়াল তৈরি হবে পেকটিন অ্যান্ড সেলুলোজ প্লাস হচ্ছে পেকটিন, সেলুলোজ অ্যান্ড পেকটিন। যেহেতু এখানে প্রত্যেকটা হ্যাপ্লয়েডস রয়েছে, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেন্স হ্যাপ্লয়েড, সো ইট ইজ দ্য গ্যামেটোফাইটিক স্ট্রাকচার। যদি একটা ম্যাচিওর পোলেন গ্রেন্সের স্ট্রাকচার দেখা যায়, ম্যাচিওর পোলেন গ্রেন্স, that is the mature pollen grains, this is in time outermost exine, আর যেখানে এক্সাইনটা ইনকমপ্লিট রয়েছে, কন্টিনিউ করছে না, ইট ইজ দ্য পোর। আর এর ভিতরে লার্জ নিউক্লিয়াস আর এই যে স্মল নিউক্লিয়াস প্রোটোপ্লাজমসে রয়েছে। লার্জ নিউক্লিয়েটেড যে সেল, দ্যাট ইজ টিউব সেল অর টিউব নিউক্লি। আর যে ছোটো নিউক্লিয়াস আছে, দ্যাট ইজ স্পিন্ডল শেপ নিউক্লিয়াস, is the generative cell. That is the generative cell contain spindle nucleus. That is the spindle nucleus. যখন এই পোলেন গ্রেন্সটা
আমার কোনো ফুলের গাইনোসিয়াম হেডে গিয়ে পড়ছে, মানে স্টিগমাতে যখন পড়বে, তো স্টিগমার সাথে ইন্টারাকশানস হবে। স্টিগমার সাথে ইন্টারাকশানস হওয়ার ফলে এখান থেকে যে ইন্টাইন ওয়ালটা রয়েছে, সেই ইন্টাইন ওয়ালটা বাইরে এখানে বেরিয়ে আসবে, ইন্টাইন ওয়ালটা এখানে বাইরে বেরিয়ে আসবে। আর যে জেনারেটিভ টিস্যুটা রয়েছে, জেনারেটিভ সেলস, তো জেনারেটিভ সেলস থেকে এখানে দুটো মেল গ্যামেটস তৈরি হবে, টু মেল গ্যামেটস তৈরি হবে। It is a pollen tube, pollen tube। তো এটাকে বলা হয়েছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। ওকে, দ্যাট ইজ দ্য মাইক্রোগ্যামেটোজেনেসিস। তখনই হবে যখন আমার পলিনেশন হচ্ছে। আফটার দ্য পলিনেশন, pollen tubes develop. It's called microgametogenesis। আর স্যার মাইক্রোস্পোরোজেনেসিস কোনটা না? মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে যে মাইক্রোস্পোর মাদার সেলস থেকে যখন স্পোর টেট্রাড পোলেন তৈরি করছে এখানে, তো দ্যাট ইজ মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, এই হলো মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। নেক্সট আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি।